মেয়ের হাতে বাবা খুন। এ খুন সশৈলে রক্তে রঞ্জিত করে নয়, করেছেন সম্মানের এক কালো নীলিমায়। এক কালো অধ্যায়ের কি প্রয়োজন ছিল বুবু আপনার? শহরের অলিগলিতে গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় আপনার জন্মদাতা পিতার মূর্তি স্থাপন করার জন্য। এটা কি আপনার বাবার স্বপ্ন ছিল? ধিক্কার জানায় আপনার হিন্দুবাদিত্বকে। একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে হিন্দুদের সাথে একত্রতা প্রকাশ করেন। শরিয়া অনুযায়ী কোনো পিতা মাতা যদি মারা যায় আর তার কবরের পাশে কোনো নেককার সন্তান যদি ইমানের সাথে সূরা ফাতিহা পড়ে, তাহলে 40 দিন তার কবর আযাব মাফ হয়ে যায়। কোনো দিন কি করেছেন তা কখনো? ধিক্কার জানায় আপনার মতো কোলাঙ্গার সন্তানের। মারা যাওয়ার পর আপনার মতো সন্তান যখন কোনো কাজে আসে না, তখন সেই সন্তান নিপাত যাক। আপনার বাবার সম্মান কি কখনো কম ছিল দেশে কিংবা বিদেশে? প্রত্যেকটি দেশবাসীর মণিকোঠায় একই সুতায় মহাসম্মানে ভূষিত ছিল প্রত্যেকটি মানুষের হৃদয়ে এ মহাবীরের। আপনি তা ক্ষুণ্ণ করেছেন, বিনষ্ট করেছেন, ধ্বংস করে দিয়েছেন সেই সম্মানের ভাণ্ডারকে। কি প্রয়োজন ছিল মানুষের হৃদয়ে আপনার বাবার অতিরিক্ত জায়গা করে দেবার? অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয়, যা আজ জাতি ঘৃণা ভরে ধিক্কার জানিয়েছে। শুধু তাই নয়, কবর থেকে আপনার বাবা আপনাকে গালি দিচ্ছে, আপনাকে অভিশাপ দিচ্ছে, যে অভিশাপের কারণে আপনি আজ ক্ষমতার অতি উচ্চ আসনে অবস্থান করেও নির্লজ্জ বেহায়ার মতো পিছনের দিক দিয়ে পিছনে হটে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আপনার বাবা দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন, দেশের মানুষের জন্য দেশের মাটিতে জীবনকে অকাতরে বিলীন করে দিয়েছেন। পক্ষান্তরে আপনি কি করেছেন? বাংলার জমিনে আপনার বাবার যে উপাধি ছিল তা আপনি কলঙ্কিত করেছেন, কলুষিত করেছেন। আপনি দেশের এটা করেছেন, ওটা করেছেন, দেশের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। কোনো সরকার আপনার মতো জাতিকে এত কিছু দিতে পারেনি। তাহলে সেই জাতি, সেই জনগণকে ফেলে, দেশকে ফেলে কিভাবে পিছনের দরজা দিয়ে রোহিঙ্গার মতো পালিয়ে গেলেন? আপনি পেরেছেন, আপনি পারবেনও, কারণ আপনি দেশের মানুষের জন্য রাজনীতি করেননি, করেছেন স্বার্থান্বেষী রাজনীতি, নিজের আরাম আয়েশ ও ভোগবিলাসের রাজনীতি। আপনি আবারও পারলেন ইতিহাসের পাতায় নিজেকে জায়গা করে নিতে। দেখেন তো, আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, একটু চিন্তা করে দেখবেন, আপনার বাবার মূর্তির ভাস্কর্য তৈরি করার জন্য দেশের সাধারণ মানুষের কত টাকা অপচয়, কত টাকা নষ্ট, কত টাকা ধ্বংস করেছেন। আপনি কি একবারও ভেবে দেখেছেন? এখনও আপনার দেশের মানুষ এখনও না খেয়ে আছে, কিন্তু আপনি মিডিয়ার সামনে যা প্রচার করেছেন তা বলার মতো নয়।